Hello viewers, welcome to my Mastering Preposition series class 3. এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে 1 এবং 2, আজকে 3 নাম্বার। এখানে 1 2 লিংকটা আমি দিয়ে দেব, যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন। তো বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে একটা ভার্বের উপরেই দুটো প্রিপোজিশন ইউজ করা হয়েছে যার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই একটা ব্যাপার হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে সেন্টেন্সটা যে কন্টেন্ট তার উপর প্রিপোজিশনটা নির্ভর করছে, কি দেওয়া হবে। আমি লিখে রেখেছি, মন দিয়ে স্কিপ না করে বুঝেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। কি বলা হয়েছে? উই মাস্ট ডিপেন্ড ব্ল্যাঙ্ক দ্য সিচুয়েশন, ঠিক আছে? তাহলে সিচুয়েশন এই একটা ডিপেন্ড, আবার এখানে হচ্ছে ইউ শুড নট ডিপেন্ড ব্ল্যাঙ্ক ইউর প্যারেন্টস, দুটো ডিপেন্ডে কাজ করছি। তাহলে এখানে সিচুয়েশন বা কোনো সার্কামস্টেন্স পরিস্থিতির কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো আপন, আপন, ঠিক আছে? তাহলে উই মাস্ট ডিপেন্ড আপন দ্য সিচুয়েশন। নেক্সট, ইউ শুড নট ডিপেন্ড ব্ল্যাঙ্ক ইউর প্যারেন্টস, এখানে আমরা দেবো ওয়ান, ওয়ান। তাহলে ব্যক্তির উপর যখন ডিপেন্ড করছি, নির্ভর করছি, তখন আমরা ওয়ান ব্যবহার করছি। নেক্সট, দ্য টিম কনসিস্ট, কনসিস্ট ব্ল্যাঙ্ক 11 প্লেয়ার্স। তাহলে কনসিস্টের পরে অফ ব্যবহার হয় যদি এটা গঠন বোঝায়, ঠিক আছে? তাহলে দ্য টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, মানে মেড অফ 11 জন প্লেয়ার নিয়ে গঠিত, ঠিক আছে? কনসিস্ট অফ, কনসিস্ট অফ। আবার দ্য রিয়াল বিউটি কনসিস্ট, ঠিক আছে? রিয়াল বিউটি, অর্থাৎ আসল যে বিউটি বা সৌন্দর্য সেটা নিহিত রয়েছে কোথায়? সিম্পলিসিটি, ঠিক আছে? অর্থাৎ সরলতার মধ্যে, যেটা লাই ইন বোঝাচ্ছে। তাহলে দ্য রিয়াল বিউটি কনসিস্ট ইন, এখানে দেবো আমরা ইন। দ্য রিয়াল বিউটি কনসিস্ট ইন সিম্পলিসিটি। নেক্সট, ডোন্ট গেট ব্ল্যাঙ্ক দ্য রানিং বাস, ঠিক আছে? গেট এর পরে ওয়ান লাগে, ঠিক আছে? গেট ওয়ান। আবার গেট ডাউনও হয়, তো গেট অন দ্য রানিং বাস, ঠিক আছে? এখানে বোঝানো হচ্ছে রানিং বাসে গেট অন করবে না। আবার কি বলা হচ্ছে? সি উইল গেট ওভার, ঠিক আছে? ওভার এখানে বিষয়টা দেওয়া হয়ে গেছে, তাহলে কি হচ্ছে? সি উইল গেট ওভার দ্য ফ্লু। গেট ওভার অর্থাৎ এখানে রিকভার করা, ঠিক আছে? গেট ওভার মানে সুস্থ হয়ে যাওয়া, রিকভার ফ্রম কোনো ডিজিজ থেকে সুস্থ হলে ওভার। নেক্সট, I will call blank my friend tomorrow, ঠিক আছে? তাহলে কলের পরে কি দিব আমরা? ওয়ান, কল অন। এখানে দেখা করার কাজে লাগে, কল ওয়ান। I will call on my friend tomorrow, বন্ধুর সঙ্গে আগামীকাল আমি দেখা করব। আবার the girl called blank help, ঠিক আছে? তাহলে হেল্প এখানে কন্টেন্টটা বোঝাচ্ছে যে সে এখানে হেল্প চেয়েছিল, কল ফর, ঠিক আছে? কল ফর মানে চাওয়া, তাহলে কলের ফর ফর লাগবে এখানে, সে হেল্প চেয়েছিল মেয়েটা। আচ্ছা, তাহলে হচ্ছে সি লিভস ব্ল্যাঙ্ক এ ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, তাহলে সে গ্রামে বাস করে, এই তো। তো লিভস, এবার এখানে আমরা দেবো ইন, ইন দিচ্ছি কারণ ভিলেজ এটা প্রপার না, কমন নাউন, এই তো কমন নাউন। সি লিভস ইন ভিলেজ, সি লিভস ইন টাউন, ঠিক আছে? এখন যদি উল্লেখ করে দিই, পুরো গ্রামে বাস করছে, প্রপার নাউন ব্যবহার করি যদি, তখন অ্যাট এবং ইনের একটা পার্থক্য চলে আসবে। কিন্তু তার না হলে কি হচ্ছে? কমন নাউনে সি লিভস ইন ভিলেজ, সি লিভস ইন টাউন। আচ্ছা, আবার এই লিভের উপর কি করা হচ্ছে? দ্য কিংফিশার লিভস ব্ল্যাঙ্ক ফিশ, ঠিক আছে? এখানে সার্ভাইভ বোঝানো হচ্ছে, অর্থাৎ মাছ খেয়ে জীবনযাপন করে। কিংফিশার অর্থাৎ মাছরাঙা পাখি, তো কি করছে? মাছরাঙা জীবনযাপন করছে, তাহলে লিভ ওয়ান মানে জীবনযাপন করা, জীবন ধারণ করা, সার্ভাইভ বেঁচে থাকা। হি ওয়ার্কস, ঠিক আছে? ব্ল্যাঙ্ক কোম্পানি, তার মানে সে কোম্পানির জন্য কাজ করে, ফর। হি ওয়ার্কস ফর এ কোম্পানি। আবার হি ওয়ার্কস ব্ল্যাঙ্ক দ্য ব্যাংক, এখানে লোকেশন বোঝানো হচ্ছে, সে ব্যাংকে কাজ করে, তাই আমরা দেবো এখানে অ্যাট। হি ওয়ার্কস অ্যাট দ্য ব্যাংক। নেক্সট, she is waiting blank the bus, তাহলে কোনো কিছুর জন্য ওয়েট করা, ফর সামথিং সামওয়ান, আমরা দেব ওয়েট এর পরে ফর, ওয়েট ফর। তাহলে she is waiting for the bus, সে বাসের জন্য অপেক্ষা করছে।
আবার হি ওয়েটস ব্ল্যাঙ্ক দ্য কাস্টমার অনেস্টলি। ঠিক আছে, তাহলে ওয়েটস পরে এখানে আমরা দেব ওয়ান। কেন দিলাম ওয়েট ওয়ান? অর্থাৎ এখানে পরিষেবা দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সার্ভ করা, হ্যাঁ, সার্ভ করা, পরিষেবা দেওয়া। তাহলে হি ওয়েটস অন দ্য কাস্টমার অনেস্টলি, সেই কাস্টমারকে মানে অনেস্টলি পরিষেবা দেয়। নেক্সট, দ্য ফাদার অফ দ্য গার্ল ওয়াজ রান ব্ল্যাঙ্ক বাই এ ট্রাক। ঠিক আছে, রান বাই এ ট্রাক অর্থাৎ ট্রাকে সে পিষ্ট হয়েছিল, মানে একটা অ্যাক্সিডেন্টাল কেস বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে তার মেয়েটার বাবা কি হয়েছিল, ওয়াজ রান, এখানে আমরা দেখবো ওভার, OVER, রান ওভার, অর্থাৎ কোনো কিছুকে স্ম্যাশ করে দেওয়া, পিষ্ট করে দেওয়া। তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার রয়েছে। দ্য ফাদার অফ দ্য গার্ল ওয়াজ রান ওভার বাই আ ট্রাক। নেক্সট, আই র্যান ব্ল্যাঙ্ক অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে। হ্যাঁ, তাহলে এখানে ওল্ড ফ্রেন্ডের সঙ্গে, তাহলে র্যান আমরা জানি র্যান ইনটু দ্য বয় র্যান ইনটু দ্য রুম। ঠিক আছে, দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, র্যানের পরে ইনটু আমরা দিচ্ছি। হ্যাঁ, কারণটা এখানে বোঝাচ্ছে ওল্ড ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, সেটা আবার আনএক্সপেক্টেডলি। ঠিক আছে, অর্থাৎ অপ্রত্যাশিত হবে, যেটা আশা করা হয়নি। তাহলে র্যান ইনটু নতুন আছে নিশ্চয়। ঠিক আছে, তাহলে আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে, অর্থাৎ মিট করেছিলাম, সেটাও আনএক্সপেক্টেডলি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ভিডিওটা হেল্পফুল এবং ইনফরমেটিভ হলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।